তোমাদের অনেকের কাছে এই প্রশ্নটা খুবই ক্যালকুলেটিভ, কিন্তু এটা কয়েক সেকেন্ডে সলভ করা পসিবল। চলো কিভাবে দেখে নেওয়া যাক। এখানে দেখো বলা হচ্ছে সন্দীপ তার বার্ষিক আয়ের মানে প্রতি বছর যেটা ইনকাম করে তার 32% খাবারে মানে খাবারে খরচ করছে 32%। বাকি আয়ের মানে এই 32% খাবারে দেওয়ার পরে যেটা আছে সেই বাকিটা রিমেনিং এর আবার 20% ভ্রমণে, এবং এটা আবার খরচ করার পরে যে বাকি বা রিমেনিং আছে তার আবার 35% পোশাক কিনতে ব্যয় করছে। এবং প্রতি বছর তার এত টাকা কি হচ্ছে সেভিংস হচ্ছে বা সঞ্চয় হচ্ছে, মানে এই সব ব্যয়টাই করার পরে এত টাকা সে সেভ করতে পারছে। সন্দীপের বার্ষিক আয় কত টাকা, মানে টোটাল ইনকামটা পার অ্যানাম পার ইয়ার কত সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি ইনকামটা আয় ধরে নিই, এর 32% সে খাবার খেয়ে নিচ্ছে, মানে 100 থেকে 32 বাদ দিয়ে দিলে কত 68% পড়ে আছে পার্সেন্ট। এই যে ইনকামের 68% পড়ে আছে, এই বাকিটার আবার 20% কি করছে ভ্রমণে, মানে এই যে রিমেনিংটা তার 20% ভ্রমণে, 100 থেকে 20 বাদ দিলে কত 80%, মানে এটার ওপরে আবার ভ্রমণে খরচ করার পরে তার কাছে আবার এই টাকাটা বাকি পড়ে আছে। আবার এই যে বাকিটা পড়ে আছে তার উপরে আবার সে কি করছে পোশাক কিনছে 35%, মানে 100 থেকে 35% বাদ দিলে তাহলে কত হচ্ছে, এখনো তার কাছে এটার 65% টাকা পড়ে আছে। এই যে সঞ্চয়টা হলো সেটা সমান সমান প্রশ্নতে কত দেয়া আছে 70720। এবার এখানে তোমরা ক্যালকুলেশন করতে যাচ্ছ তাই এটা ক্যালকুলেটিভ হচ্ছে। তাহলে কিভাবে করব, দেখো অপশন গুলো খেয়াল করলে সবগুলো কিন্তু ডিএস আলাদা। 4+5 এখানে 9, এখানে দেখো 9 কেটে দাও মানে 4, এখানে 2, এখানে 7+2 9 মানে 1 পড়ে আছে, 5+1 6। যেহেতু ডিএস আলাদা আমরা ডিরেক্টলি কিন্তু ডিএস এ কিভাবে উত্তর আসে সেটা ট্রাই করব। এখানে দেখো আই আছে ইন্টু দেখো 8+1 9 মানে হচ্ছে এখানে 5, এখানে দেখো 8 আছে, আর এখানে কত আছে দেখো 6+5 মানে হচ্ছে এখানে তোমরা 6+3 করে নাও মানে 9, আর 2 পড়ে আছে ইকুয়াল টু এদিকে 7 2 কেটে দাও মানে 7 পড়ে আছে, 5 2 আর এখানে 10 হচ্ছে মানে হচ্ছে 1 1 আছে মানে এটাকে তোমরা বাদ দাও, 8 ইন্টু 1 মানে হচ্ছে 8, তাহলে i ইন্টু 8 ইকুয়াল টু 7। কিন্তু আমাদের দুদিকে সমান করতে হবে, কোনটা নিলে দুদিকে সমান হচ্ছে, আয়ের জায়গায় যদি 9 রাখো 9 ইন্টু যাই করো না কেন ডিএস 9 আসবে, মানে এটা উত্তর হবে না। 4 ইন্টু 8 করে দিলে কত হবে 32 আসবে, 32 মানে হচ্ছে 5, এদিকে 5 আসছে 7, এটাও হচ্ছে না। এখানে 2 ইন্টু 8 মানে হচ্ছে 16, 16 মানে হচ্ছে 1+6 7, তাহলে এদিকেও 7 এদিকেও 7, তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে যদি এটা না হয়। এখানে দেখো 6 ইন্টু 8 মানে 48, 48 মানে হচ্ছে তোমাদের 3, এখানে 3 আসছে এখানে 7 আসছে, মিলছে না, তাহলে এটাও মিলছে না। তাহলে ডিরেক্টলি তোমরা অপশন নাম্বার 3 না ক্যালকুলেট করে আনসার মার্ক করতে পারলে। এই মেথডটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কুইজটা অ্যাটেম্প করো। কুইজে এই ধরনের প্রশ্ন পাবে, সেই প্রশ্নটা অ্যাটেম্প করার পরে কত সেকেন্ড লাগছে সেটা জানিও। আর এই ধরনের ভিডিও যদি আগামী দিনেও পেতে চাও তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।